বুঝছেন? ও ক্যাঁ করে গাইবেন। এবার বাংলাদেশের জনগণ যদি সেটা গ্রহণ করে, সবাই মিলে আমরা একটা গণভোট করব যে জাতীয় সঙ্গীত থাকবে নাকি ইলিয়াস ভাইয়ের কণ্ঠে গাওয়া ও ক্যাঁ থাকবে। ঠিক আছে? আচ্ছা, ডক্টর ইউনূস এবং তারেক রহমান যারা শাহবাগ করে আসছেন, যারা বাম করে আসছেন, তারা কি চান? তারা কর্তৃত্বের রাজনীতি করতে চান, যে আমার রাজ কায়েম হবে। বুঝাতে পেরেছি তো? আমাদের এই ইলিয়াস ভাইরা সেই মানে এটা দুঃখজনক যে ওনাদেরকে এখন আমরা সহযোদ্ধা ভাববো কি না, মনে হয় না ভাবা ঠিক হবে, যতদিন পর্যন্ত না আবার ওনারা নিজের ট্র্যাক পরিবর্তন করেন। তো সহযোদ্ধা হয়তো হারাবে, সহকর্মী হয়তো হারাবে, কিন্তু অসুবিধা নাই। ভ্যাকুয়াম যে শূন্যতা তৈরি হবে সেটা আবার তৈরি হবে। আর আপনাদের মাধ্যমে বলছি, এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য আসেন আমরা চিটাগং যাই, আসেন আমরা চিটাগংয়ের রাজপথ দখল করি, সব ইসলামের নামে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যে আপনাদেরকে ডাক দিবে, আপনারা দয়া করে যাবেন না। কারণ শাপলা চত্বরের যে নৃশংসতা, বিভৎসতা, তখনও কিন্তু এই পিনাকি ভট্টাচার্যদের যে একটা গ্রুপ আছে, এটা যারা একটু সিনিয়র আছেন তারা জানেন, এই একই গ্রুপ কিন্তু ওই কাজটাও করেছে। শাপলা চত্বরের ঘটনায় পিনাকিদের গ্রুপ কি বলছিল? যে সব শোয়াই দাও, তাই বলছিল না? তাদের কমিউনিটি বলছে না মাঠ খালি করে দাও, শোয়ায় দাও, এটা বলছে না? এখন এসে শাপলার প্রতি তাদের দরদ বেড়ে গেছে। আসলে শাপলার প্রতি দরদ না, শাপলাকে ব্যবহার করা, হ্যাঁ, শাপলার সুরে কথা বলে শাপলার পক্ষের লোক হয়ে প্রতিনিধিত্ব করা, এটাই হলো তাদের কৌশল। তো এই কৌশলগুলো আমাদেরকে বুঝতে হবে। জাতীয় সঙ্গীত বিষয়ে আমাদের কিছু তথ্য আছে, যেটা বঙ্গভঙ্গের সময় এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই তো এইটা একটা বিষয় গেল। কিন্তু জাতীয় সঙ্গীত কখন থেকে বাংলাদেশের হলো, এটা আমাদেরকে জানতে হবে ইতিহাসটা। জাতীয় সঙ্গীত কখন থেকে বাংলাদেশের হলো? 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের এই যুদ্ধকে প্রম্পট আপ করার জন্য, হ্যাঁ, যে গানগুলো ব্যবহৃত হয়েছিল তাদের মধ্যে জাতীয় সঙ্গীত অন্যতম ছিল। সেই আমাদের পতাকা তোলার সময়ের মুহূর্ত, তারপরে এরপরে রেডিওতে বাজানো, হ্যাঁ, আমার দেশের জন্য যে গান, এই জাতীয় সঙ্গীতটা আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রচুর পরিমাণে আপনার হলো এটার যে একটা স্ট্রেংথ, এই স্ট্রেংথটা বঙ্গভঙ্গের সময়ে বাংলাদেশের, ওই সময় তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, ঠিক আছে, যে ঢাকাকে কেন্দ্র করে একটা বিরোধিতা হয়েছিল বঙ্গভঙ্গ, সেই কেন্দ্র করে এটা লেখা হয়েছিল। কিন্তু এটা 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ব্যাপকভাবে চর্চিত এবং ব্যাপকভাবে এই গানটা গাওয়ার কারণে এবং এই গানের ফলে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হওয়ার ফলে এর প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। তখন আমরা যে জাতীয় সঙ্গীত বদলাতে চাই, তো জাতীয় সঙ্গীত না একটু বলি, ইলিয়াস তো এটাই বলে জাতীয় সঙ্গীত বদলাতে হবে। তো জাতীয় সঙ্গীত বদলায়ে দেখেন, বাংলাদেশ গঠনের সময় জাতীয় সঙ্গীতটা কোনো দলের ছিল না, নাকি? এটা সবাই মিলে ব্যবহার করছে। কিন্তু আজকে যদি